দাদিরা, আমার ভাইরা, যুবকেরা, ও যুবক ছেলেরা, তোমাদের গোরস্থানে কত যুবকের লাশ পড়ে আছে। তোমরা যদি মনে মনে করো আমাদের এখন মরণ নাই, তোমাদের ভুল ধারণা। সেদিনই ফুরফুরা শরীফের পাশে একটা ছেলে, যুবক ছেলে, বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। একদম 23 বছর বয়স। ছেলেটার কোনো দোষ নেই তো, ছেলেটা ভদ্রভাবেই যাচ্ছিল, কিন্তু একটা টাটা সুমো অভদ্রভাবে এসে ছেলেটাকে উপরে চাপিয়ে দিয়েছে। আমার কথা বুঝতে পারলে? অনেক জায়গায় কি হয়, ছেলেরা বাইক চড়ে চড়ে চালায় তো, কিন্তু ওখানে ছেলেটা জোরেও চালায়নি, ছেলেটার মতো যাচ্ছে, কিন্তু টাটা সুমোটা একদম কন্ট্রোল করতে পারেনি, গিয়ে ছেলেটা বুকের উপরে তুলে দিয়েছে। আল্লাহ মাফ করে। 23 বছর বয়স। তাহলে মরণ কখন কোন জায়গায় আসবে বলা যাবে? হ্যাঁ, হঠাৎ শুয়ে আছে, বিল্ডিং ভেঙে পড়তে পারে না, পারেনি, মরে যেতে পারে না। তাহলে এই যে আমরা বেঁচে আছি, এটাই আশ্চর্য ব্যাপার যে আল্লাহ আমাদের ঘরে বাঁচিয়ে রেখেছে। ও আমার ভাইরা, যুবকেরা, মরে যাওয়াটা শিওর, ওটা তো কনফার্ম লেখা হয়ে গিয়েছে। একজনা মানুষ হাত তুলে বলুন তো দেখি যে আমি সারা জীবন বেঁচে থাকবো, কেউ পারবেন না। ও আমার ভাইরা, কেন? ওটা সারা জীবন বাঁচার কথা কারোর অধিকার বলার নেই, কিন্তু মরে যাব সবাই বলতে পারবো না, পারবনি বলেন। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। আজকে যারা যাচ্ছে তো ভেবো না তুমি যাবে না, তুমিও দুদিন পরে ওর জায়গায় যাবে না, যাবে নে বলেন। বাপ চলে গেল কবরে, মা চলে গেল কবরে, দাদা চলে গেল কবরে, দাদি চলে গেল কবরে। এই হাতে করে কতজনকে মাটি দিলাম, এই হাতে করে কতজনের লাশ কবরের মধ্যে শোয়ালাম, এই হাতে করে কত লোকের খাটিয়া বয়ে বয়ে নিয়ে গেলাম। আমার ভাইরা, একদিন আমাদেরও পালা চলে আসবে, কেউ আমাদের হবে না, কেউ আপন দুনিয়া সব ওই দিনে পর হয়ে যাবে। কবরে যদি কেউ আপন হতে হয়, আমাদের আল্লাহ রসুলই আপন হয়ে যাবে। আরো জোরে হবে না? সত্য না মিথ্যা? এই সত্য বলছি না মিথ্যা? আমাদের সব থেকে আপন কে? বউ নাকি না আল্লাহ? কথা বলে না দেখছি। আমরা মনে করছি, অনেকে মনে করছি বউ আপন, বউ আপন। অনেকজন মনে করে বউ, বউকে গিয়ে আজকে বলো না যে বিবি এক কাজ কর, তুই আমায় ভালোবাসিস, বলবে হ্যাঁ, বলে আমি মরে গেলে তোর খাটের তলায় আমাকে কবর দিবি, কি বলবে? কথা বলে। এই বইরা কি বলবে? বলে তুই রাত্রিবেলা যদি ভয় দেখাও, ও বেঁচে থাকা অবস্থায় ভয় খাবে না, আর সেই মরে গেলে বলে তুমি যদি ভয় দেখাও, ভূত হয়ে যদি কামড়াও, এই কেউ মেনে নেবে? এই কোন বউ আছে যে মানবে হ্যাঁ তুমি একসাথেই দুজনে শোবো? এই কেউ মানবে? কথা বলে না দেখছি। এরা আপন ভাবছে, কি বলছে? কেউ মানবে না। তাই এরা আপন যদি হতে হয়, কে আপন? আল্লাহ, আল্লাহ রসুলই আপন। জোরে বললেন না? কি তাদের জন্য কি করলে? হো হো করে শুধু গুছ বাঁদরের মতো শোয়ে বাড়াতে তোমাদের এলাকায় সব জিয়ারত করতে বেরোয়, কোথায় কোথায় যায়? কবরস্থানে যায়। তা কবরস্থানে কি সব কি কবরস্থানে কারা শুয়ে থাকে? ওরা সব ওরা কি সব মরার লেগে কি ওরা দুনিয়ায় এসেছিল নাকি না ওরা আমাদের মতো বেঁচে ছিল? কথা বলে এরকম কোনো ব্যাপার নাকি যে ওরা মরার লেগে সব এসছে, আমরা তো বেঁচে থাকার লেগে এসছে, এরকম কিছু ব্যাপার আছে না। তারাও আমাদের মতো দুনিয়াদারি করেছে। এই আমি আজকে ওয়াজ করছি, আমার দাদু ছোট হুজুর কেবলা ওয়াজ করেছে, এখন আছে? দুনিয়া থেকে চলে গেছে। ছোট হুজুরের বাপের নাম কি? কথা বলে। ছোট হুজুরের আব্বার নাম কি তোমরা জানোনি? ছোট হুজুরের আব্বার নাম জানোনি? হ্যাঁ, দাদা হুজুর কেবলা। দাদা হুজুর কেবলার আছে বেঁচে? দাদা হুজুর কেবলা দুনিয়া থেকে চলে গেছে। তাহলে আমিও ওয়াজ করছি, আমিও মরে যাব। কি কথা ঠিক না ভুল?
আপনারা যেসব মুরব্বীদের ওয়াজ আমাদের হুজুর কেবলাদের ওয়াজে শুনেছেন, তিনারা সব বেঁচে আছে। এই গোমায় আসতেন মথুরাপুর, মুরব্বীরা জানে মথুরাপুরের দিনের বেলা জলসা, জানেন নাকি? এসব জিজ্ঞাসা করো, সবই যখন ইয়াং তখন গেছে, হেঁটে হেঁটে গেছে। কে আসতো? মেজলা হুজুর কেবলা আসতো, জিজ্ঞাসা করে। সেসব মানুষ সব শ্রোতা, হাজার হাজার শ্রোতা, সব কবরে ঢুকে গেছে না যায়নি? অনেক শ্রোতা কবরে ঢুকে গেছে, হুজুরও দুনিয়া থেকে চলে গেছে, শ্রোতাও সব চলে গেছে। আমরা বেঁচে আছি, আমরাও থাকবো। কি নিয়ে যাবে কবরে? ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা এসব যাবে তো? যাবে না। আমাদের সঙ্গে যদি যেতে হয়, আমাদের ঈমান আমাদের আমলগুলোই সঙ্গে যাবে, সেই দিকে খেয়াল করো। আখিরি জামানা আলেম ওলামাদের পাল্লায় পড়ে ঈমান হারিয়ে ফেল না। বর্তমান সময়টা বড় কঠিন জামানা। খবরদার আলেম ওলামাদের পাল্লায় পড়ে যেন ঈমান আমল যেন হারিয়ে যেন ফেল না, তাহলে দুনিয়াও যাবে আখিরাতও চলে যাবে। আল্লাহ মাফ করেন। হুজুর কেবলাদের ফলো করে চলেন, যে রাস্তায় মুজাদ্দিদ জামান চলেছেন, যে রাস্তায় তিনার পাঁচ কলিজার টুকরারা চলেছে, এবং আরো মুরব্বী চাচারা আর আমার কিছু ভাইয়েরা যারা চলছে, সেই রাস্তায় চলার চেষ্টা করো। কেননা কেউ তোমার মরণের পরে সঙ্গে হবে না। দুনিয়া তোমার আমার লেগে বেশি দিনের জন্য নয়। আজ আছি তো কাল নাই, একদিন চলে যেতে হবে। সেই যাবার জন্য আমার ভাইরা তৈরি হয়ে যাও। কেননা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই নিঃশ্বাস যেদিনে বন্ধ হয়ে যাবে, দুনিয়া সব মায়া ত্যাগ করে চলে যেতে হবে। কি কঠিন জায়গা, কবরে যেতে হবে, একটা কঠিন জায়গায় চলে যেতে হবে। একটু মুসলমান ভেবে একটুখানি খেয়াল করে দেখো, এই কবরস্থান একা অন্ধকারে শুয়ে থাকবে, কোনো আলো থাকবে না, কোনো বাতি থাকবে না, কোনো লাইট থাকবে না, কেউ তোমার আমার পাশে এতে শোবে না। ও আমার ভাইরা, পাটডাঙ্গা এলাকার মানুষেরা, ওই কবরে যদি তোমার আমার কেউ সাথে যদি কেউ থাকে, ঈমান আমল গুলো সাথে থাকবে। জীবনে কি আমল করো একটুখানি বিবেককে প্রশ্ন করো। এখন যদি আমার আপনার যদি মরণ হয়, কালকে এই টাইমে কুতা একটু কথা বলতে হবে। কবরস্থানে কেউ রাখবে? এই টাইম পর্যন্ত কালকে রেখে দেবে তো না। এই টাইম তো দূরের কথা, আসর পার করতে দেবে না। কি বললাম? জোহর পরই ঢুকে দেবে। ওইখানে যে পড়বেন কি কি করবেন? শুয়ে? ওটা তো ছেলে, ছোট্ট একটা জায়গা। যারা আল্লাহ ওয়ালা হয়ে মরেছে, যারা আল্লাহকে রাজি করে মরেছে, তাদের কবর গুলো কবর নয়, আল্লাহ ওয়ালাদের কবর। আল্লাহ পাক যত দূর পর্যন্ত তাদের চোখ দৃষ্টি চলে যাবে, আল্লাহ ওয়ালাদের কবরটা আল্লাহ চারিদিকে তত বড় করে দেবে। আরো জোরে হবে না। আমরা কবর কহাত দিই, মেপে 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 3.5 হাত। যদি আমল ভালো হয় ওটা 3.5 হাত নয়, যত দূর চোখ যাবে চারিদিকে আল্লাহ তত বড় করে দেবে। জোরে বললেন না? তো সেই কবর করার ইচ্ছা আছে না নাই? কার কার আছে একটু হাত তোলেন তো দেখি। ওরে বাবা, বিড়ি 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 কার বিড়ি খেয়ে না বিড়ি বাদ দিয়ে? কবর বড় হবে কি বিড়ি খেতে খেতে বড় হবে, না কেনা বিড়ি বাদ দিলে বড় হবে? কথা বলছে না দেখছি তো। তোমাদের বিড়াল লোকেরা এত বিড়ি খায়, মিথ্যা কথা বলছি? সত্যিকারের কথা, এত বিড়ি খায় ঠোঁট দেখলে বোঝা যায়। আমি অনেক অনেক জায়গায় জলসা করি, হাওড়া জেলায় এত বিড়িখোর নেই। তোমাদের উত্তরের দিকে বিড়িখোর বেশি। গোটা উত্তর 24 পরগনা যদি বলে বিড়ি বাদ দেবো, বিড়ি কোম্পানি হার্ট অ্যাটাক করে মরে যাবে, তার ব্যবসায় লস হয়ে যাবে। এই ঠিক বলছি না ভুল বলছি?
উত্তর 24 পরগনার লোক যদি বলে আমরা বিড়ি খাওয়া তওবা করে নিলাম আর খাবুনি, বিড়ি কোম্পানি স্টক করে ফেলবে, শোকে পড়ে যাবে যে হলো কি। পায়খানায় বিড়ি পড়ে থাকে, একদিনে বাড়ি জলসাই যায়, বাড়ি পেশাব করবো বলে হুজুর আসেন আমার বাথরুমে চল, বাথরুমে গিয়ে দেখি পেশাবখানায় বিড়ি, পায়খানায় বিড়ি পড়ে আছে। এই কি অবস্থা গো? বাড়িওয়ালা বলে হুজুর সেই পায়খানা ওই বিড়ি না খেলে হতে চাইনি। এই কি অবস্থা? এই মিথ্যে কথা বলছি? আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা, এরকম সব বিড়ি দেখি পড়ে আছে। ও মুসলমানের ছেলেরা, সারা জীবন যদি বিড়ি ঘর তপস্যা করে আমার নবীর দিদার হবে না। সারা জীবন যদি দাড়ি চাচা যদি ফাসেক যদি তপস্যা করে আমার নবীর দিদার পাবে না। আল্লাহ নবীকে যে দেখলো, সত্য দেখলো, বারহাত দেখলো, নবীকে দেখার জন্য আল্লাহ পাক 7টা জাহান্নামকে ছোঁয়া আল্লাহ হারাম করে দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন। নবীকে দেখার ইচ্ছা আছে না নাই? কি করলে দেখা যাবে? বিড়ি বাদ দিয়ে না বিড়ি ধরে? বিড়ি বাদ দেবে আমার কথাই না, ওই বলাটাই স্বাদ হয়ে গেল। তবে আল্লাহ শুকরিয়া, এই মজলিসে যারা বসে আছে এরা বিড়ি সিগারেট খায়নি। কথা ঠিক ভুল, ঠিক বলছি না ভুল বলছি? গ্রামের লোকরা খেতে পারে, তবে আজকে যারা এখানে বসেছে এরা সব আল্লাহ ওয়ালা মানুষ, ভালো মানুষ, তাই তো না কি গো? আচ্ছা কে কারা কারা বিড়ি খায় হাত তোলেন তো দেখি। সে আর হাত তুলবে? হ্যাঁ, আচ্ছা বিড়ি কারা খাননি হাত তোলেন তো দেখি, যে হুজুর আমরা খাইনি। বিড়ি সিগারেটও একই অবস্থা, চোর ধরা পড়ে গেছে, দেখেছ? খাবেন না, গুনাহ। মুখে আগুন ধরাতে আছে, মখরুবে তাহারিমি, আর তাহারিমি বেশি হয়ে গেলে ওটা নাজায়েজ হয়ে যায়। কি কথা ঠিক না ভুল বলে? বিড়ি খেয়ে মসজিদে যাওয়া নিষেধ, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া নিষেধ, নামাজ মখরু হয়ে যাবে আপনার। কি কথা ঠিক না ভুল? আলেম উলামা আমার পাশে বসে আছে, বলুক না। একটা নামাজির কষ্ট দেওয়া হয়, কেউ যদি বিড়ি খেয়ে মসজিদে যায় ও পাশের নামাজির কষ্ট হয়। আমি আমার নিজের হয়েছে, আমি নিজে প্রমাণ। বিড়িখোর আমার পাশে একদিন নামাজ পড়ছে আর সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এত গন্ধ বেরোচ্ছে আমার যেন মনে হচ্ছে আল্লাহ আমি মসজিদ ছেড়ে দৌড়বো, নামাজ ছেড়ে দৌড়তে মনে হচ্ছে। কি গন্ধ বলে! ওই জন্যই নামাজ পড়া মখরুবে তাহারিমি। কি কথা ঠিক না ভুল বলে? ওর নামাজ মখরুবে তাহারিমি হয়ে যাবে, ওর নামাজই হবে না। ও মুসলমানের ছেলেরা, মুসলমানের মতো চলার চেষ্টা করেন। শরিয়াত আমার বাবার সম্পত্তি নয়, শরিয়াত আপনার বাবার সম্পত্তি নয়। শরিয়াত কার সম্পত্তি ছিললে বলেন? আল্লাহ। শরিয়াত আল্লাহর বানানো গো, আমাদের নিজেদের মন গড়া কিছু চলবে না। আর হুজুরদের লেগে আলাদা নয়, আর মুরিদদের জন্য আলাদা নয়। শরিয়াত সবার লেগে সমান। কথা ঠিক না ভুল বলেন? ফুরফুরার হুজুরদের জন্য যা আল্লাহ নিয়ম করেছে আপনাদের জন্য আল্লাহ একই নিয়ম করেছে না করেনি বলেন? অনেকজন ভাবে যে হাফেজ সাহেব, মৌলী সাহেব, পীর সাহেব এদের হয়তো আলাদা কিছু নিয়ম কানুন নাকি। না না, এদের আলাদা নিয়ম কানুন। এই ভাবাটা ঠিক না ভুল? জোরে বলেন। ঠিক ঠিক যদি বলেন, কারণ হাফেজ সাহেব, মৌলী সাহেব, পীর সাহেবদের কেলানিটা বেশি হবে সাধারণ লোকেদের চেয়ে। এটা ঠিক কথা, বুঝতে পারলেন না? হ্যাঁ, আপনাদের চেয়ে আমাদের কেলানি বেশি। মানে কেলানি মানে বোঝেন না? বাংলায় বলছি, মার ব্যাগ সিধে করে ফেলবে। হুজুর দেখবে ন্যাংটো হয়ে দৌড়চ্ছে, আল্লাহ মাফ করে। মার মানে ফেরেশতারা ন্যাংটো করে পিটছে।
কেন? যারা যদি আমি নিজে নামাজ রোজা যদি না যদি করি আর যদি লোককে বলি আমার বউ যদি বেপরদায় চলে, আর আমি পয়সার লোভে পড়ে যদি গ্রামে এসে ওয়াজনেসিয়াত করি আর নিজেই আমল করিনি, আমার মার বেশি, কি কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আল্লাহ মাফ করে। শরিয়াত অত সহজ। ও মুমিনেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহর নবীর কাছে একটা বুড়ি মা তার নাচ্ছেন বাচ্চা একটা ছেলে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বাচ্চাটা বড় মিষ্টি খেতে ভালোবাসে, আপনি মানা করেন। আল্লাহ নবী বলল, মা বুড়ি মা, এক সপ্তাহ পরে এসো। এক সপ্তাহ পরে যখন আসলে আল্লাহ নবী বাচ্চাটাকে বলল, বাবা ছেলে মিষ্টি আজ থেকে খাবে না। আর বুড়ি বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি তো এই কথাটা এক সপ্তাহ আগেও বলতে পারতেন, এক সপ্তাহ কেন টাইম নিলেন? আল্লাহ নবী বলল, বুড়ি মা, যেদিনে তুমি বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসেছিলে মিষ্টি খাতে নিষেধ করার জন্য, ওই দিন পর্যন্ত আমি নবী মিষ্টি খেতে ভালোবাসতাম। জোরে বলেন, আরো জোরে হবে না? কি শিক্ষা পেলেন? রাসূল বলছে, আমি যে তাকে মানা করব, আমি তো নিজেই ওই কাজ করি। ওই জন্য এক সপ্তাহ টাইম নিলাম, আমি মিষ্টি খাওয়াটা বন্ধ করে দিলাম আর ছেলেটাকে মানা করে দিলাম যে তুমি খাবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ? এখন তো সেই আমলের সঙ্গে কথার সঙ্গে আমলের মিল যদি না থাকে, কিছু দাম থাকবে না। আল্লাহ মাফ করে। শুধু গীবত হয়ে যাবে তাই অনেক জায়গায় অনেক কিছু সেমলে যায়, চুপ করে যায়। দেখো চুপ থাকতে হয়, মন থেকে ঘৃণা করি, এটাও একটা দুর্বলতম ইমানের একটা অঙ্গ। কি কথা ঠিক না ভুল? আল্লাহ মাফ করে। এমন এমন জায়গা আছে না, সব জায়গায় মুখ খোলা। আমার যদি হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা যদি না থাকে, তাহলে তারপরে মুখ দিয়ে করার, মুখ দিয়ে যদি না থাকে অন্তর থেকে ঘৃণা করো। এই ওদিকে কারা কথা বলছে গো? মেয়েদের দিক দিকে, উফ মা বোনেরা তোমরা কথা বলুনি, এদিকে আওয়াজ এসছে, বিয়াদবি হচ্ছে। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ ওয়ালা হওয়াটা নয়। আল্লাহ ওয়ালা হতে গেলে জীবনে কত জিনিস ত্যাগ স্বীকার করতে হবে। হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি এমনি হয় না। হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন মসজিদে নামাজ পড়তে উঠছেন, ইচ্ছা করে নয়, বেখিয়ালে শুধু হুজুরের পাম্পাটা মসজিদে পড়ে গিয়েছে। এই বাঁপাটা পড়ার কারণে আল্লাহর ওলি হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লাহ দরবারে রোনাজারি করতে লাগলেন, কাঁদাকাটা করতে লাগলেন, আল্লাহ আমি ইচ্ছা করে মসজিদে বাঁপা তুলি না, আমার বেখিয়ালে মসজিদে বাম্পাটা উঠে গিয়েছে। সামান্য ভুলটুকুর জন্য আল্লাহ দরবারে টানা 40টা বছর ধরে কেঁদেছেন। জোরে বলেন। এমনি ওলি হয়? ওলি হতে গেলে কাজ দরকার। বাপ ওলি বলে ছেলে ওলি হবে এরকম কোনো কথা নেই। কি কথা ঠিক না ভুল? অত সহজ নাকি? এই কি সেই বাউনের বেটা বাউন এ কারবার নাকি? না না না, বাউনের ছেলে বাউন হতে পারে, পীরের ছেলে পীর হতে পারে না। ডাক্তারের বেটা ডাক্তার হতে পারে না, তাকে ডাক্তারি নিয়ে পড়তে হয় তবেই সে ডাক্তার। ইঞ্জিনিয়ারের বেটা ইঞ্জিনিয়ার হতে পারে না, তাকে ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করতে হয় তবেই সে ইঞ্জিনিয়ার। মাস্টারের বেটা মাস্টার হতে পারে না, তাকে মাস্টার ডিগ্রি নিয়ে পড়াশোনা করতে হবে তবেই সে মাস্টার। পীরের ছেলেই যে পীর হবে এমন কোনো কথা নয়, তার ভিতরে শরিয়াত, হাকিকাত, তরিকাত, মারেফাত সমস্ত রকমের হুকুম আহকাম থাকবে তবেই সে পীর। কি কথা ঠিক না ভুল? জোরে বলে, একটু কথা বলে না। অত সহজ? অলির বেটাই অলি হয়? না না, অলির পেটে গলি হয়, গলি, আর গলির পেটে অলি হয়। কি কথা ঠিক না ভুল? আল্লাহ নবী হাতে হাত দিয়ে কলেমা পড়লেন। কে? আবু জেহেল, বিখ্যাত কাফের, তার ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন।
আর রাসূলুল্লাহর সর্বছায়ার সাথী নাম কি জোরে বলেন? হযরতে আবু বকর সিদ্দিক, তিনার ছেলে কাফেরদের দলে। শুনছেন আমার কথা? রাসূলের ছায়ার সঙ্গী, যেখানে রাসূল সেখানে হযরতে আবু বকর হুজুর সঙ্গী। এই এত নবীর ক্লোজ, তিনার ছেলে কার দলে গেল? আবু জেহেলের দলে। খোদার কি হুকুম দেখেন, আবার আবু জেহেল নবীর সবথেকে দুশমন, তার ছেলে আমার নবীর দলে। জোরে বললেন না? এটাই বুঝাতে চাইছি যে অলির বেটাই যে অলি হবে এমন কোন, বাঘের পেটে বাঘ হতে পারে কিন্তু পীরের ছেলেই যে পীর হবে এমন কোন দলিল টলিল নেই। মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা বলেছেন, যে কোনো বংশের লোকই পীর হতে পারবে, শরিয়াত মারিফাতের জ্ঞান এলেম যদি তার ভিতরে থাকে, সে যে কোনো বংশের লোক হোক না কেন সে পীর হবে। জোরে বলেন। দাদা হুজুরের ওসিয়াতনামাটা দেখেন, দাদা হুজুর পরিষ্কার লিখেছে, যে কোনো বংশের লোকই পীর হতে পারবে। আমরা যদি মনে করি পীর আমাদের বাপ দাদা কালীন সম্পত্তি, ভুল হবে, ভুল। একটা হাক যদি কেউ আল্লাহওয়ালা মানুষ হয়, সে কি পীর হতে পারবে না? 100 বার পারবে, তবে তার ভিতরে সেই পীরের শর্ত থাকা দরকার। ও বীরম্মাতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার মুরব্বিয়ালগণেরা, আর কি পীর আর মাওলানা কি বক্তা হুজুর, একটা জায়গায় বিচার হবে। জায়গাটা হলো খেজুর পাতা যেদিনে বুকে পুঁতে দিয়ে চলে আসবে, আর ওই দিনে বোঝা যাবে তুমি কত বড় পীর সাহেব, কত বড় বক্তা, কত বড় মুফতি, কত বড় আলেম, কত বড় হুজুর। কেননা ওই জায়গায় কোনো কিছুর কলকাঠি চলবে না, ওখানে ফেরেশতারা মেরে ঠান্ডা করে দেবে। কথা ঠিক না ভুল বলেন? এই আল্লাহর কাছে কোনো চালাকি চলবে? আর জোরে বলেন। এক একটা লোক বলছে মরে যাওয়ার পরে আমার কবরে শুকনো বাঁশ দিবি। ছেলে দেখারে বলছে, বলছে শুকনো বাঁশ দিবি। ছেলেরা বলছে আব্বা তুমি পাগল টাগল হয়ে গেছো, শুকনো বাঁশ কেন দেবো, তোমাকে ভালো ঝাড়ের কাঁচা বাঁশ দেবো। বলে দেখ তোকে যেটা বললি সেটা করবি, শুকনো বাঁশ দিবি। বলে কি করবে? বলে আমি যা গুনাহ করেছি আমার ফেরেশতারা মেরে আমার হালুয়া টাইট করে দেবে। তো যদি কোনো রকম করে যদি বাঁচা যায়, বলে কিভাবে বাঁচবে গো? বলছে ফেরেশতারা এলে বলবো সওয়াল জবাবের লেগে যে উপর দিকে তাকাও। ফেরেশতারা বলবে কেন, কি হয়েছে? বলে দেখছো নি বাঁশ শুকিয়ে ফেলেছি আর এখন সওয়াল জবাব হচ্ছে, কবে ঢুকিছি। এই শুনছেন না আমার কথা? কত বড় শয়তান, চিন্তা করেন তো দেখি। ফেরেশতা দেখারে বলবে উপর দিকে তাকাও, বলবে উপর দিকে কি হয়েছে কি? বলে এটা কি বাঁশ কি দেখছো? বলে শুকনো বাঁশ। বলে আমি তাহলে শুকনো বাঁশ কবে হয়? বলে অনেক দিন হয়ে গেলে, তাহলে আমি কবে ঢুকিয়েছি আর এখন সওয়াল জবাব হচ্ছে, কবে হয়ে গেছে, চল যাও। ফেরেশতারা মনে করে যে ভুল করে ঢুকে পড়লাম নাকি রে আল্লাহ। এই আমার কথা বুঝতে পারছেন না? আল্লাহ বলবে আমার ফেরেশতারা, ওই বান্দা সারা জীবন লোককে ঠকিয়েছে, ধোঁকা দিয়েছে, মিথ্যা কথা বলেছে, ফেরেকবাজি করেছে, আজ কবরে এসে আমি আল্লাহকেও আজকে তোমাদের ঘরেও ধোঁকা দিতে চাইছে। অর্থাৎ এই বান্দাকে সোজা আমার জাহান্নামের সঙ্গে একটা রাস্তা কেটে দাও। আজ যে বান্দা সওয়াল জবাব বলে দেবে, আল্লাহ তার ফেরেশতাদের বলবে, আল্লাহ ফেরেশতাদের আল্লাহ বলবে আমার ফেরেশতারা, এই বান্দা সত্যবাদী প্রমাণ হয়ে গিয়েছে, জান্নাত থেকে একটা রাস্তা কেটে দাও। জোরে বলে, আরো জোরে গাবে না। এখানে কি আছে বলি? লোকটা ঢুকছে, ও বাথরুম আছে তাই বলি। কেন লোক অনেকজন ঢুকছে আর বেরোচ্ছে। ভালো। ঈদগাটা কোথা? নামাজ কোন দিকে হয়? পেশাবখানাটা একদম কাছাকাছি গেল নি? ও অনেকটা দূরে তাই বলি। ও তাহলে ঠিক আছে। ও যাক ভালো। আপনাদের অসুবিধে হচ্ছে নাকি? ছেড়ে দেবো? এই তো শুরু হলো, এখন আবার কি ছাড়বে বলতে। আর তোমাদের এলাকার লোক মাশাআল্লাহ সব আস্তে আস্তে এসছে, দেখেছো? এই এখন ভর্তি হয়েছে, আরো হবে।
আবার কিছু লোক আছে নবী সালামু আলাইকা, ওই অপেক্ষায় আছে। ও সেই চিন্তা করছে কখন বিরানি হবে, ও হুজুর কি বলছে ওর দেখার দরকার নেই। এরা যদি 200 লোক অর্শনে তখন হয়ে যায় 500। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? সেসব লোক এখন ঢুকবে না, সেসব লোক সেই জানে এখন এই বক্তার পরে আর একটা হুজুর আছে, আবুজার হুজুরের পরে আর একটা হুজুর। আর আমাকে 2 বার দাওয়াত করেছে পাটডাঙ্গার লোক, 2 বারই প্রথম। 2 বছর আগেও এসেছিলাম প্রথম, মনে পড়ছে না আপনাদের? হ্যাঁ 8টা 10টায় নাবিনি, আবার সেই বক্তা আধ ঘন্টা লেট করলো, আমার ফুফুতো ভাই আধ ঘন্টা টানলো, 10:30টা মনে আর পড়ছে না নাকি আপনাদের? আমার জলসা আধ ঘন্টা এক্সট্রা টানলুম, আসেনে কোথায় যাবে না কি কোথায় ফেঁসে গিয়েছিল। সে তখনও প্রথম, আবার এখনো প্রথম। শেষে দিলে না একটু লোকজন দেখা যায়, দেখ এখন মাশাআল্লাহ ভালো লোক। আবার সেই সময় সেই লোকগুলোকে দেখা যাবে যারা হঠাৎ লোক, হঠাৎ কোম্পানি, ওরা উড়ে এসে জুড়ে বসে। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। খাজা হুজুরও মানুষ, বড় পীর সাহেবও মানুষ, দাদা হুজুরও মানুষ, ছোট হুজুরও মানুষ, আমার ভাইরা ইনারাও মানুষ, আর আমরাও মানুষ। আচ্ছা ইনাদের আমাদের তফাত আছে না নাই? কিসের তফাত? দাদা হুজুর কেবল 15 ফুট লম্বা ছিল, আমরা এইটুখানি গেঁড়া পাড়া। বড় পীর সাহেব 1 বস্তা চালের ভাত খেত, আমরা এইটুখানি খেয়ে ঢেকুর তুলি, গ্যাস হয়ে যায়। খাজা হুজুর কোটি কোটি টাকার মালিক ছিল, আমরা গরিব মানুষ। এটাই তফাৎ তো নাকি? তাহলে কিসের তফাৎ? আমলের তফাৎ। আচ্ছা ওনাদের মোনারাত এই আবার এই কচি, তোর বয়স কত হয়েছে? এই দিকে তাকা বাবা, ডিলিট কর দে। কি বদমাইশ ছেলে দেখছি, আমি কি বলছি আর শুধু লুকোচ্ছে। ডিলিট কর দে কচি, এই বাবা ডিলিট কর দে না রে বাবা। উফ, এই একটা ছেলে উঠে যাও তো, ওর ফোনটা ডিলিট কর দাও দেখি, সব ফটো সব তুলে ফেলছে। এই 2টো ডিলিট কর দে, দাও ডিলিট কর দিক, ডিলিট কর দিক। 2টো ডিলিট করবে, সেই ডিলিট করার পরেও সব থাকে জানো নি। সেই ওইটুখানি ছেলে 1.5 ফুট, আর ওর মোবাইলটা 2.5 ফুট। কি অবস্থা চলে এলো, আল্লাহ মাফ করে। ও 1.5 ফুট ছেলে, 2.5 ফুটের মোবাইল। আর ওর মা বাপগুলোকে বলি, ওইটুখানি ছেলের হাতে মোবাইল দিয়ে দিয়েছো। হ্যাঁ গা, ছেলে কি তোমরা একার আছে? আমার ছেলে নেই, আমারও তো এরকম 2টো ছেলে আছে। কথা বলে লাগছে। আরে বাবা, আমারও তো এরকম 2টো ছেলে আছে নাকি না নেই? তাহলে কই আমার ছেলে বাইরে মোবাইল নিয়ে বেরোন? হ্যাঁ একটু দেখলো ঘরে, ঠিক আছে, মোবাইল নিয়ে বাইরে বেরিয়ে পড়ছে। ও তো 2 দিন পর মেয়ে নিয়ে পালাবে, কি করবে আল্লাহ। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছো নাকি? এই ছেলেদের খারাপ হচ্ছে আজকে মা বাপের জন্য, কি গার্জেন গুলো গন্ডগোল হয়ে গেছে, আল্লাহ মাফ। সেদিনে দেখি একটা মোবাইলে একটা বাচ্চা ছেলে টুপি পরে নাচছে, বলছে একে চাপ, বাড়ির লোকের চাপে পড়ে মাদ্রাসায় ভর্তি হয়েছে, একজন লিখেছে। তার মানে রুপি পাঞ্জাবি পরে নাচছে, তার মানে মাদ্রাসায় পড়ছে, তার মানে বাড়ির লোকের চাপে মাদ্রাসায় গেছে। শুনছেন না আমার কথা? আল্লাহ মাফ করে। কি হয়ে গেল, আল্লাহ খায়ের করে। এসব এইটু ছেলেগুলো সব ফোন ছাড়া চলে না। আর এদের দোষ নেই তো, এদের মা বাপও তো এদের সঙ্গে গল্প করার টাইম নেই, যতক্ষণ সময় পেচ্ছে ও মোবাইল থেকে দিচ্ছে। তোর দেখি তো শিখবে, সে সবার আছে। আল্লাহর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, এই ঘটনাটা আবার অনেক শয়তান মার্কা মৌলবী বলছে সব বাজে কথা, মিথ্যে কথা। আরে তুমি ওলিদের ব্যাপার বুঝবে কি, আশুক মাসুকের ব্যাপার? তোমার প্রেম দলিল নেই, এই নবীর নেই, তোমার বিশ্বাস করতে হবে না। কিন্তু কারামত আউলিয়া ও হক কোন আল্লাহর ওলিদের কারামত হলো সত্য কথা, ঠিক না ভুল বলেন? বলে বড় বিশ্বাস মায়ের পেট থেকে 18 পারা হাফেজ হয়েছে, সব মিথ্যে কথা, তোমায় বিশ্বাস করতে হবে না। এসব আমরা ঘটনাগুলো মানি, কি কথা ঠিক না ভুল গো?
জানো এই যে রোজার মাসে আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বা জানের নাম হলো আবু সালে জঙ্গে মোসা রাহমাতুল্লাহ আলাইহি। ঈদের চাঁদ দেখা নিয়ে সমস্যা দেখা গেল গো, আকাশে মেঘলা চাঁদ আর্ধেক মতো, সূর্য চাঁদ ঠিক দেখা যাচ্ছে না। ওনার দরবারে সব গ্রামের লোকেরা এসে বলল, হুজুর আজকে রোজা রাখবো না, আজকে ঈদ বুঝতে পারি না, একটু বলে দিন। আল্লাহর ওলি আবু সালে জঙ্গে মোসা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা একটু দাঁড়াও। বাড়ি চলে গেলেন, গিয়ে ওনার আম্মা জানকে বড় পীর সাহেবের আম্মা জানকে জিজ্ঞাসা করছে, কচির মা আজ আব্দুল কাদেরের মা, আজকে আমার আব্দুল কাদের কি দিনের বেলা খাবার মুখে তুলেছে? আল্লাহর ওলি বড় পীর সাহেবের আম্মা জান আব্দুল কাদের জিলানী হুজুর তখন দুধ খাওয়া বাচ্চা, বলে না আমার আব্দুল কাদের অন্য দিনের মতো আজও দুধে মুখ দেয় না। আল্লাহর ওলি বড় পীর সাহেবের আব্বা জান বাইরে এসে বললেন, বাবারা আজ রোজা কেন আমার আব্দুল কাদের খাবারে মুখ দেয় না, মানে আজকে রোজা ঈদ হবে না। কারণ যেদিন থেকে রমজানের চাঁদ উঠেছে আমার আব্দুল কাদের ওই দিন থেকে দিনের বেলা 1 মাস ধরে দিনের বেলা মুখে কোনো খাবার তোলে না। জোরে বাড়ি আরো জোরে হবে না? বিশ্বাস হয় না? হয়নি? এটা আমি নিজে পড়িছি কিতাবে, কারোর পেট গরমের গল্প নয়। আবার অনেকজন বলছে মিথ্যে মিথ্যে করে লিখা, নাউজুবিল্লাহ। তোমাদের কাছে মিথ্যে লিখা হতে পারে, আমাদের কাছে ওলিদের কারামত এই জোরে বলেন সত্য। তিনার বাপ মা কেমন ছিল, কেন ছেলে এরম হবে না? গাছ ভালো হলে কি ভালো হয়? ফল ভালো হয়। আর আমাদের সব গাছ খারাপ হয়ে গেছে। এখন সকাল এসব ছেলেরা কি করে বুঝবে? এদের 8টায় সকাল হয়, 8টা, 8:30, 9টা এদের মা বাপের সকাল হয়। তো এদের পেটে আবার কি বড় পীর সাহেব হবে নাকি? এরা শুধু আচার খেচ্ছে, আচার কে বমি করছে, কচি হচ্ছে যেন সারা দুনিয়ার লোককে দেখাচ্ছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এদের কচি হচ্ছে শুধু বমি করছে আর আচার খেচ্ছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এরা কোরআন পড়ে নেই, নামাজ কালাম নেই, আর হো হো করছে। এদের পেটে আবার কি হবে? আগে আগে পেটে বাচ্চা থাকলে মায়েরা সব কোরআন শেষ করতো, কম্পিটিশন করতো, 2 খতম 4 খতম, এখনো সব আছে। এখন কটা সিরিয়াল শেষ করা যায় সেই নিয়ত করছে, সারাদিন ওই ঠেলছে। কি ঠেলছে বলো তো? তোমরা রাগ করছো মনে হয় আমার উপরে। দেখ পাগলা, তোর এটা পাড়া খেপা কোথাকার, এটা পাট ডাঙ্গা, তোদের সেই নারায়ণপুরে বাড়ি, পাড়া পায় না, পাট ডাঙ্গার লোক কি বলছো গো, খেপে যাচ্ছ নাকি? হুজুর আমাদের ঘাড়ি ঝাড়ছে, কি হবে রে বাবা, তোমাদের ঘাড়ে ঝাড়ছি? হ্যাঁ সত্যি কথা বলছি, কি কথা ঠিক না ভুল? ও নবীর উম্মতিরা আমার ভাই জানে না, আর ওয়াজের আমি করতে হবে। সমাজকে না নিয়ে ওয়াজ করলে মানুষ বুঝবে কি কি কথা ঠিক না ভুল? হুজুরা এলো কি বলে গেল, ঘোড়া টিম কিছু বুঝতেই পারলো, তাহলে কি লাভ হলো? আর কিছু বসে বুঝলুম না, কিছু কথা বলেছে বুঝতে পেরেছি। আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকে প্রেমিকেরা, আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা জান যখন বাচ্চা বেলায় মাদ্রাসায় পড়তে দিয়েছে, বড় পীর সাহেব মাদ্রাসায় গিয়ে বলছে, বাবা আব্দুল কাদের বলো বাবা, আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর ওলি বড় পীর সাহেব চুপ করে আছে, কিছু বলে না। আবার বলে বাবা বলো, আও বিসমিল্লাহির রহমানির রহিম। বড় পীর সাহেব চুপ করে আছে। উস্তাদ বলে বাবা তুমি কি কথা বলতে পারো না? বলে যে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি যতটুকু শুনেছি বিসমিল্লাহ দিয়ে শুরু হবে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু হবে। ও বাবা আব্দুল কাদের কোথা থেকে শিখলে? বলে আমার আম্মা জান যখন আমি বাচ্চা ছিলাম, মায়ের পেটে যখন বাচ্চা বানাইছিলাম, আমার মা প্রতিদিন কোরআন পড়তো আর কাজ করতো, কোরআন পড়তো কাজ করতো, কোরআন সবসময় আমার আম্মা জানের মুখে লেগেই থাকতো। আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে আমি আব্দুল কাদের মায়ের পেটে 18 পারা কোরআনটাকে মুখস্থ করে ফেলেছি। জোরে বলেন। আচ্ছা বলেন, আল্লাহর হুকুম হলে সম্ভব কি না? কি সম্ভব নয় বলছে? আল্লাহর চাইলে পারে না?
অনেকজন এখন সব মানে ভালো ভালো সব মানে হাইলাইট হতে হবে, আল্লাহ মাফ করে। সমাজে এই মৌলবীরাই সমাজ শেষ করে দিল। হাইলাইট হতে হবে, এই ওয়াজটাকে বলবো, এসব মিথ্যে কথা, তাহলে লোক কিছু আমাকে চিনবে। এই সব মানুষের মন মানসিকতা, এসব দেখে আমায় ঘৃণা লাগে, জানো কথা আমার, বুঝলেন না? ওই যে আমি আর বিতর্ক জায়গায় যাইনি। কত জায়গায় আমায় দাওয়াত করে, কত জায়গায় ডাকে, আমি সবাই হেসে দাঁত হেসে উড়িয়ে। আমি কোনো জায়গায় আর যেতে চাই, আমি আমার মতো চলতে চাই। আমার কথা বুঝতে পারছেন না? কারোর সঙ্গে আমার বন্ধুও নেই, আর কারোর সঙ্গে আমার দুশ্মনীও নেই। আমি আমার, তোর ডাকে যদি কেউ না আসে, কথায় আছে তবে তুই একলা চলো রে, সেই রাস্তা আমি চলি। কোনো ঝুট ঝামেলায় যেতে চাই না। কারোর সঙ্গে আমি কারোর দুশ্মনীও করিনি, কারোর বন্ধুত্বও করিনি। আমি আমার মতো চলি। আমার কথা বুঝতে পারলেন না? কি অবস্থা চলছে, আল্লাহ মাফ করে। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম, ও মুসলমানের ছেলেরা, আল্লাহর হয়ে যাও, আল্লাহর হয়ে যাও। ও আমার ভাইরা, সেদিনে একটা লোক আমাকে বলে, হুজুর আমাকে এমন একটা তাবিজ দেন যাতে আমার উন্নতি হয়। আমি বললাম নামাজ পড়ো, বলছে না। আমি বললাম ওটাই বড় তাবিজ, ওই তাবিজটা আমল করো, আল্লাহ উন্নতি দেবে। ঠিক বলিস না ভুল বলিস? শয়তানটা কি বলছে জানে? বলছে হুজুর নামাজ ছাড়া আর অন্য কিছু ব্যবস্থা একটু করা যাবে না, একটু দেখেন না করে। আচ্ছা ওকে ঝ্যাঁটা ভিজিয়ে ওর মাথায় মারবো না শুকনো ঝ্যাঁটার বাড়ি, বুঝতে পারছি না। আল্লাহর কসম বলছি, আমাকে বলছে হুজুর ওই নামাজ ছাড়া কি কোনো তাবিজ টাবিজ নেই? আচ্ছা কিরাম গ্রাহক ধরে বলেন তো দেখি। আমি একটা কি সুন্দর ওকে রাস্তা বলে দিলাম, আমাকে বলছে যে ওইটা হবে না, একটা অন্য তাবিজ কালাম দেন, ওতে যেন বরকত হয়। হ্যাঁ বরকত ওতে আছে, এই শান্তি এখন আছে এলাকায়, শান্তি বলে কিছু গ্রামে নেই। এখন শান্তি আর এখন প্যাকেট হয়ে গিয়েছে। গ্রামে বাড়িতে সব শান্তি উঠে গিয়ে ছোট 5 টাকা দামি প্যাকেট হয়ে গিয়েছে। ওই 5 টাকা দিয়ে কিনে যদি গালে ঢেলে দেওয়া হয় কিছু শান্তি পাওয়া যায়। এই কথা ঠিক না ভুল? আর বাড়িতে শান্তি আছে, পাড়ায় শান্তি সব ওই প্যাকেট হয়ে গেছে। ওই শান্তি প্যাকেট হয়ে গেছে বলে আর শান্তি খুঁজে পাওয়া যায়নি। ও নবীর উম্মতিরা, গুনাহ করলে কখনো শান্তি পাই না। গুনাহ করলে ক্ষণিকের জন্য শান্তি পাই। ইবলিশ ক্ষণিকের জন্য তোমাকে মজা দেবে। খোদার কসম, যারা গুনাহ করে সত্যি যদি তাদের দিলে ঈমান যদি থাকে, তারা কখনোই শান্তি পাবে না। কেন সে যদি গুনাহ করেও দেখবেন অশান্তিতে তার দিন কাটবে। কথা ঠিক না ভুল বলে? যদি ঈমানদার হয়, গুনাহ করে শান্তি কখনো সে পাবে না, তার অশান্তিতেই দিন কাটবে। আমার ভাইয়েরা, যুবকেরা, কেউ যদি গুনাহ করে, গুনাহ করে যদি আল্লাহর ভয় যদি অন্তরে ঢোকে, ভাবতে হবে ওই লোকটা হলো ঈমানদার। আর যে লোকটা গুনাহ করে যার গুনাহ আল্লাহর ভয় অন্তরে ঢোকে না, ভাবতে হবে ওর ঈমান একদম না যাবার মতো আছে। কি বললাম বুঝতে পেরেছেন? কি বললাম? যে লোকটা গুনাহ করে ভয় খায় যে আল্লাহ আমি গুনাহ করেছি, অনুতপ্ত হয়, অন্তরে খৌফে ইলাহি ঢোকে, জাহান্নামের ভয় ঢোকে, কবরের ভয় ঢোকে, ভাবতে হবে ও ঈমানদার। আর যে গুনাহ করে কিছু ব্যাপারই নয়, গুনাহ হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে, ভাবতে হবে ও বেঈমান নয়, তবে ওর ঈমান না যাওয়ার মতোই আছে। মানে একদম কোন রকম করে শুধু ঠেকে আছে, একদম টলমল করছে। ঈমানদার যে হবে সে গুনাহ করেও আল্লাহ দরবারে তওবা করে নেবে। আর আল্লাহ তওবা দরজা খোলা রেখে দিয়েছে। কার গুনাহ নেই রে ভাই? আমি আজকে যে হুজুর ওয়াজ করছি, আমার গুনাহ আছে বলতে পারবো না যে গুনাহ নেই। ইনি বসে আছে, ইনার গুনাহ আছে, আপনাদেরও গুনাহ আছে। কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তান মানে সকলেই গুনাহগার। একজন হাত তুলে বলেন যে আমার গুনাহ নেই। পারবেন? আপনারা মৌলভী সাহেব সেজে বসে আছে, মুরব্বীরা হাত তোলেন, আমার চাচাগুনো হাত তোলেন যে বাবাজি আমার গুনাহ নেই। বাবা পারবেন? বাপ
বাপেরা পারবেন না কেন? জীবনে ভুল ত্রুটি নেই এমন লোক আছে? এমন কোন মানুষ আছেন এখানে যে জীবনে গুনাহ করে না? কেউ নাই, সবাই আমরা গুনাহগার। তবে হ্যাঁ আমার ভাইরা, আমরা সবাই গুনাহগার। তবে আমাদের গুনাহ আল্লাহর কাছে যদি তওবা করে ফিরে আসি, আল্লাহ আমাদের মাফ করে দেবেন। যেমন আল্লাহর কাছে বান্দা গুনাহ করলে যখন হাত তুলে কেঁদে কেঁদে দোয়া চায়, আমার আল্লাহ যারা তওবা করে তাদের বড় পছন্দ করে। বান্দা যেমন গুনাহ করতে ভালোবাসে, আমার আল্লাহ মাফ করতেও ভালোবাসে। জোরে বলে, আরো জোরে হবে না। আল্লাহ যদি মাফ না করে কেউ জান্নাতে যেতে পারবো না। আল্লাহ যদি দয়া না করে কেউ জান্নাতে যেতে পারবো না। ও নবীর উম্মতিরা, সময় থাকতে পরিবর্তন হয়ে যান। আজকের মাহফিলে বসে এখান থেকে নিয়ত করেন জীবনে নামাজ ছাড়বো না। আর এক সপ্তাহ পরে রোজা। সত্য না মিথ্যা? আর এক সপ্তাহ পরই রোজা তো নাকি? 12 দিন, ওই 8-10-12 দিন পরে, সপ্তাহখানেক পরেই তো রোজা। আমাদের ইসল সব তো আমাদের মাথা কাজ করছে না। আর এক সপ্তাহ পরে ইসল সব আমারও আমি রোজা মনে করেছি। আর তার রোজা তো তার 3 দিন পরই। হ্যাঁ, আর 10-12 দিন পরই রোজা। দেখতে দেখতে চলে আসবে। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আজ থেকে নিয়ত করেন এবছরে রোজা রাখবো, তবেই জেনে রাখবেন লাভ। অনেক হারামখোর আছে রোজার মাসে বিড়ায় গিয়ে গপ গপ করে স্টেশনে বিরিয়ানি দিনের বেলা খায়। এই মিথ্যা কথা বলছি নাকি? বিড়ায় গিয়ে চায়ের দোকানে বসে চা খেচ্ছে। আমি যদি মিথ্যে কথা বলি, একজন উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে যে হুজুর এসব মিথ্যে কথা বলছেন, আমাদের পাড়ায় এসব হয়নি। রোজার মাসে এমন ভাবে মুসলমান পাড়ায় সব দোকানপাট খোলা থাকে যেন মনে হচ্ছে যে রোজার মাস না কুরবানির মাস, বুঝার উপায় নেই। কথা ঠিক বললাম না ভুল বললাম? কত বলে জোরে বলেন। ইস, কারা খাও? সব অন্য হিন্দুরা খেচ্ছে নাকি? কারা খেচ্ছে? মুসলমান। কেউ যদি রোজার মাসে ইচ্ছা করে যদি শরীর সুস্থ থাকা, যদি সুস্থ থাকা সত্ত্বেও যদি দিনের বেলা খানা খায়, ওই খানাটা হারাম 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 খাবে, হালাল জিনিস খাবে না। রাসূলুল্লাহ বলেছেন, যার শরীরে হারাম বস্তু ঢুকে যাবে তার গোশত ফোস্ত হারাম অর্থ দিয়ে শরীর দিয়ে গড়বে, আল্লাহ জান্নাতে যেতে কখনোই হবে না। ও আমার ভাইরা, আল্লাহ জান্নাতে যদি যেতে হয় হালাল খাদ্যওয়ালারা এই জান্নাতে যাবে। আরো জোরে হবে না? তাহলে রোজার মাসে ইচ্ছা করে দিনের বেলা খাওয়া কি? জোরে বলতে হবে। কিছু ইবলিশ আছে এখন থেকে শুধু জানিস এখানটাই ব্যথা হচ্ছে, মাঝে মাঝে আর কিনকিন করে ব্যথাটা এখানে চলে যাচ্ছে, আবার এখানটাই চলে যাচ্ছে। ও শয়তান তার মানে কি ওই লাইন ক্লিয়ার করছে, এ মাস এবছরে হারাম গিলবে, তার 1 সপ্তাহ 10 দিন আগে রিহার্সাল চালাচ্ছে। এই ঠিক বলছি না ভুল বলছি? খামাখাই লোকজনের সামনে ওষুধটা খুলে, বাবা আর পারা যাবে না বাবা। তার মানে কি হারাম করে এবারে লাইনটা পাড়ার লোককে জানিয়ে দিল যে দেখ আমার শরীর খুব খারাপ। এই ঠিক বলছি না ভুল বলছি? বলে এইখানটাই ব্যথা করে জানিস, এইখানটাই ঠিক এইখানটাই ব্যথা করছে। তোর পেটে কি বাজ পড়েছে আল্লাহই জানে। এই রাগ করছেন নাকি? শোনেন, আমরা যতই বলি যাই বলি, কিন্তু আমাদের অন্তরের খবর জানেন কে? আরো জোরে বলেন আল্লাহ। আমার চেয়ে গ্যাসের রোগী মনে হয় দুনিয়ার কেউ নেই, আমি মনে করি। সত্যি কথা। আমি কেন, যারা রাত জেগে নাইট জেগে কাজ করে, এক কথায় যারা রাত জাগা কাজ করে, যারা রাত জাগে তারা সবাই কম বেশি গ্যাসের রোগী। কারণ তাদের ঘুমটুম, ভাই দিনের বেলা ঘুম আর রাতের ঘুম এক। দিনের বেলা খুট মুট আওয়াজ হবে, এ হবে, সে ঘুমিয়ে 10 বার উঠা হয়, ওতে ঠিক ঘুমিয়ে আরাম হয় না। রাতের ঘুম একদম সুন্দর করে। তো রাতের বেলা খাওয়া দাওয়া ঠিক হজম হয়নি, আবার সারা রাত জেগে থাকলেও খিদে লাগে, তো
রাত 2টো, 2:30টা, 3টের সময় তো আমাদের আরেকবার খেতে হয় অল্প কিছু নাস্তা পানি, সেটা ঠিক মতো হজম হতে চাইলে। এই রাত জাগা কাজ যারা করে তাদের পেটের এমনি প্রবলেম। আল্লাহর কসম খেয়ে বলছি, আমার রোজার মাস এলে এত শরীর সুস্থ থাকে, ওষুধ নেবার প্রয়োজনই ঠিক মতো পড়ে না। জোরে বললেন না? কারণ আল্লাহ এমন কোন জিনিস যেটা বান্দাদের জন্য পাঠায়নি যেটা বান্দার ক্ষতি। রোজা যদি ক্ষতি হতো তাহলে ইসলামের এটা আইন, একটু কথা বলছে না, হতো না। কেননা ইসলামের যা যা আইন আছে একটা মানুষের ক্ষতির জন্য নয়, বরঞ্চ সব আমাদের উপকারের জন্য। আজকে ইসলামে যা যা সিস্টেম আছে সব মানুষের জন্য উপকার। 10 দিন পরই রোজা। অনেক মুসলমান রোজা রাখতে পারে না, বলে পারি না, শরীর কষ্ট হয়। এই রোজাকে রিসার্চ করে একটা খ্রিস্টানদের ডাক্তার নোবেল পুরস্কার পেয়ে গেল। ফ্রান্সে বসে রিসার্চ করে জার্মানির ডাক্তার নোবেল পুরস্কার পেল যে মুসলমানেরা বছরে একবার 1 মাস টানা 16-17 ঘন্টা শুকিয়ে থাকে, 14-15 ঘন্টা কিছু খাই না, এমনকি এরা থুতু পর্যন্ত খেতে চাই না। অনেকজন আছে থুতু পর্যন্ত খেতে চাই না, কথা ঠিক না ভুল? তবে এতে অসুবিধে নেই, খেলে কি রোজা ভেঙে যাবে নাকি? না, কিন্তু তাও অনেকজন খেতে চাই না। এই যে শুকিয়ে থাকে, এইটা ক্ষতি না লাভ না উপকার? রিসার্চ করে, যা ফ্রান্সে বসে বসে রিসার্চ করে, ওই জাপানের নাক চাপটা ডাক্তারটা, ওদের নাক চাপটা যারা জার্মানি হয় তাদের একটু সাধারণ আমাদের মতো দেখতে নয়, চীন জাপান এদের দেখতে আমাদের চেয়ে একটু ভিন্ন আলাদা, এটাই তো নাকি? এদের একটু আলাদা টাইপের দেখ। ওই ডাক্তার আমি মোবাইলে না খবরে ফটো নিজে দেখেছি, ওই ডাক্তার নোবেল পুরস্কার পেয়েছে রোজা খেলে রিসার্চ করে। আর জাপানের ডাক্তার রিসার্চ করলো বছরে যে একবার এরা 14-15-16 ঘন্টা শুকিয়ে থাকে, এটা ক্ষতি না লাভ না উপকার? রিসার্চ করে ডাক্তার পেয়ে গেল খাই রে খাই। কপাল ফাটা মুসলমান তুমি, আমি রোজাকে ঠিক মতো জানতে পারলাম না। একটা বেদিন মুশরিকের ঘরে জন্ম নিয়ে সে রোজাকে রিসার্চ করে নোবেল পুরস্কার পেয়ে বলল যে মুসলমানেরা যে রোজা রাখে এটাই হলো ক্যান্সারের একমাত্র মেডিসিন। জোরে বলেন, আরো জোরে হবে না? যদি কেউ বছরে ঠিকঠাক ভাবে 1 মাস রোজা রাখে তার লিভার ক্যান্সার হবে না। জোরে বললেন না? কারণ কি? এই যে 11 মাস একটা জিনিসের উপরে লোড পড়ে, 1 মাস একে যে একটু আরাম দেওয়া হয়, এরও তো একটা ব্যারামের ব্যাপার আছে নাকি? একটা মানুষকে খাটান তো দেখি। জানেন পানি ভালো, খাওয়া ভালো, কিন্তু বেশি পানি খেলে কিডনি খারাপ হয়, জানেন? কথা বলে না দেখছি তো। ডাক্তাররা বলছে বেশি পানি খাওনি, কি বারে অল্প অল্প করে খাও। একবারে যদি বেশি পানি খাও কিডনিতে প্রেসার পড়ে, আর প্রেসার পাওয়া মানে কিডনি ড্যামেজের দিকে। তো এই লিভারও তো একটা ব্যাপার থাকে, সবসময় কি বস্তা খেয়ে যাবে, ওদের টিপে টিপে ঢুকাতে হবে। এই শুনছেন না আমার কথা? 1 মাস যে রেস্ট, এই যে 17-18 ঘন্টা অনেকটা রেস্ট হয়ে গেল, এটাই ক্যান্সারের ওষুধ। জোরে বললেন না? লিভারের ক্যান্সারের ওষুধ। কিন্তু একটা মুসলমানের কাছে এই ওষুধ তো সব দেখবেন, ওর গিলা হলেই হলো। আবার শয়তান গুলো একটা ইফতারও ছাড়ে না, রোজা না রাখে তো কি হয়েছে, ইফতারটা ঠিক সন্ধ্যাবেলা করে যাবে, আবার বলবে রোজা রাখিনি, রোজা আল্লাহ নারাজ রেগে গিয়েছে আমার উপরে, যদি ইফতার না করি আরো রেগে যাবে। কত বড় শয়তান চিন্তা করেছে। বলে রোজা রাখিনি যে কি হয়েছে, যদি ইফতার না করি আল্লাহ আরো বেশি রেগে যাবে, কিচ্ছু রাখবে না, আল্লাহ বরঞ্চ ইফতার তুই না করলে আরো খুশি হবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, এত পেঁয়াজি নিয়েছে, 1.5 কিলো পেঁয়াজি, 1.5 কিলো আলুরি, এত মুড়ি, ছোলা ভুনা, এত আপেল সব খেয়ে ফেলছে। ধানবেন শয়তান রোজাই রাখে না। যারা অরিজিনাল রোজাদার হবে তারা দুনিয়া কি নিয়ামতের মাস মনে হবে জানো? আল্লাহ কখন আযান হবে, আমার ভাইরা যুবকেরা
মনে হবে যেন কখন আযান হবে, সব রাখা থাকবে। আল্লাহ বলবে ফেরেশতারা দেখো আমার বান্দা চাইলে এখনই খেতে পারত কিন্তু খাবে না, আমার নাম শোনার অপেক্ষা করছে। ও আমার ফেরেশতারা, তোমরা এই আদম সন্তানকে বানাতে নিষেধ করেছিলে, এই আদমের সন্তানেরা আমি আল্লাহ আমাকে কতটা ভালোবাসে, এরা চাইলে এখনই হাত বেরিয়ে খানা গালে তুলবে কিন্তু করবে না, আর 1 মিনিট বাকি তাও খাবে না, 1 সেকেন্ড বাকি তাও আমার বান্দা বান্দিরা খাবে না। আমি আল্লাহকে যখন ডাকবে তখনই আমার বান্দা বান্দি খাবার মুখে তুলবে। ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, আমি আল্লাহ এই সমস্ত রোজাদার বান্দা বান্দিদের আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দেব। আরো জোরে হবে না? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কথা সত্য না মিথ্যা? আল্লাহ কত ভালোবাসে। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রোজা কত নিয়ামত করেছেন শুনে রেখে দেন। আমার ভাইয়েরা, যুবকেরা রাগ করবেন না, রোজা সব ইবাদত কিন্তু লোক দেখানো করা যায়, কিন্তু রোজা ইবাদতটা লোক দেখানো করা যায় না। মাথায় টুপিটা লোক দেখানো দিয়া যায় না যাইনে বলেন, পাঞ্জাবি পরাটা লোক দেখানো যায় না যাইনে বলেন, দাড়ি রাখাটা লোক দেখানো যায় না যাইনে বলেন, নামাজ পড়াটা লোক দেখানো যায় না যাইনে বলেন, দান করাটা লোক দেখানো যায় না যাইনে বলেন, সব ইবাদত লোক দেখানো করা যায়, কিন্তু রোজা কখনো লোক দেখানো করা যায় না। রোজা এমন একটা ইবাদত, করতে গেলে শুকোতে হবে, কথা ঠিক না ভুল বলেন? ওই জন্যই আল্লাহ বলছেন রোজা আমার জন্যে, আল্লাহ বলছেন রোজা শুধু আমার জন্যে। যে রোজা রাখে তার মুখ দিয়ে গন্ধ বেরোবে। যদি কেউ বলে আমার মুখ দিয়ে বেরোই না, মিথ্যেবাদ। রোজা রাখেনে তার মানে রোজা যারা সত্যিকারে রাখবে, সেহরি থেকে নিয়ে ঠিক 2টো পার হবে, 2:30টা 2টো পার হওয়ার পরে আমার ভাইয়েরা ঠিক তার মুখ দিয়ে দেখবেন দুর্গন্ধ বেরোবে। যত বেলা গড়াবে তত মুখ দিয়ে গ্যাস ছুটবে, এটা নিয়ম। কেন, একটা মানুষ অনেকক্ষণ শুকিয়ে থাকলে একটা ভেতরে টক্সিন জাতীয় পয়দা হয়, ওটা গন্ধ বেরোবি। আল্লাহ বলছেন গন্ধ রোজাদারের মুখে বেরোবে, আর ওই রোজাদারের মুখের গন্ধটা আমি আল্লাহর কাছে মেশকে আম্বারে এর চেয়েও খুশবু। জোরে বলে, আরো জোরে হবে না? রোজা রাখলে একটা মুখে গ্যাস হয় না, হয়নি? সবার হয়। কেউ যদি বলে না হয়, মিথ্যেবাদ, ও রোজা রাখেনি। নিয়ম আল্লাহ বলছে বেরোয়, আর আমরা বললে হবে? আল্লাহ বলছে রোজাদারের মুখের গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বারের চেয়েও খুশবু। জোরে বললেন না? যদি আল্লাহ বাঁচিয়ে রাখে রোজার মাসটাকে বেকার যেতে দেবে না। আমার ভাইয়েরা, যুবকেরা, কি আল্লাহর নিয়ামত দেখেন, মনে হবে যেন দুনিয়া খেয়ে ফেলবো, সব মনে হবে এটা খাবো ওটা খাবো। কত কিনাই কিনে আনে, বাজারে যা দেখতে পাই তাই কিনে আনে, না আনে বলেন। কিন্তু কি আল্লাহর কুদরত দেখেন আমার ভাইয়েরা, যে একটা খেজুর আর 1 গ্লাস পানি যেই ঈদের আপনি ভেতরে প্রবেশ করিয়ে দিলেন, আল্লাহ সারা দিনের সব ক্ষুধা আল্লাহ মিটিয়ে দিল। জোরে বলেন, এই সত্য বলছি না মিথ্যা বলছি? একটা খেজুর আর 1 গ্লাস পানি সারা দিনের কষ্ট ভুলিয়ে দেয় না, দেয় না? মনে হয় যেন কি কষ্ট হচ্ছে, আল্লাহ উফ কখন আজান হবে, কখন। যেই আজানটা হলো সারা দিনের কষ্ট সব ভুলে গেল, যা ভুলে যায় না, যায়নি, ভুলে যায়। কি নিয়ামতের মাস এসছে। আল্লাহ আল্লাহ আমাদের হায়াত দারাজ করেন, আল্লাহ আমাদের জন্য পরিপূর্ণ 1 মাস রোজা রাখার তৌফিক দান করে। বলুন আমিন। সব ছেলেরা সব রাখো তো নাকি আমার ভাইগুলো? না রাখুনি। অনেকজন বলে ভাইজান কাজ করি, কাজ করবে 1 মাস কাজ ছুটি রাখো। আমি তো রোজার জন্য 1 মাস জলসা বন্ধ রাখি। কথা বলে জলসায় গেলে 1 মাসই জলসা হবে। কত দাওয়াত করতে আসে, না কোনো খাতির নেই, চল যাও না ভাইজান। আসর থেকে মাগরিব কোনো কিছু মনে করুনি ভাই, আমি রোজার মাসে ঘরে থাকবো, আমি কোথায় বেরোবো?
কেন আমি জানি আমার রোজা রেখে জলসায় গেলে নজরানা হবে, কিন্তু আমার যদি রোজা টুজা ভেঙে যায় সেই ভাতটা নেবে কে? আমি 1 মাস জলসা করবনি, আল্লাহ আমাকে পরে আবার আরো বেশি দেবে। কি কথা ঠিক না ভুল জোরে বলে? আমার ইবাদতের ক্ষতি কেন করব? কি কথা ঠিক না ভুল? আর যারা করে, যারা তাদের শরীরে বয়, আমার শরীরে বয় নেই, কি কথা ঠিক বলছি? যারা করে বলে তারা সব পয়সা পিপাসী, আমি সেটা বলছি নি, নাউজুবিল্লাহ। তাদের ক্ষমতা আছে, হয়তো তারা করে, আমি পারিনি, আমি তাই করিনি। কি কথা ঠিক না ভুল? কেন আমি লোককে খারাপ ভাবতে যাব? আমার জন্য ভাবা ঠিক হবে, ভুল হবে কিনা? আমি যদি লোককে খারাপ ভাবি, আমার ভুল হবে না? ওলে বিরম্মাতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, জান্নাতের একটা গেট আছে, গেটটার নাম হলো বাবে রাইহান। ওই বাবে রাইহান গেটটা জান্নাতের একটা গেট, যে গেটটার নাম আল্লাহ দিয়েছে বাবে রাইহান। কি গেট? বাবে রাইহান। বাবে রাইহান গেটটা আল্লাহ দিয়েছেন। ওই গেটটা একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, অন্য কেউ নয়। রোজাদাররা ওই গেটের সামনে দাঁড়াবে, গালটা হাঁ করবে, আর রোজাদারের গালের গন্ধটা জান্নাতের গেট পেয়ে যাবে, আর আল্লাহ জান্নাতে দরওয়াজা খুলে যাবে অটোমেটিক, আল্লাহ জান্নাতে চলে যাবে। যেমন এয়ারপোর্টে দেখেছেন, এয়ারপোর্টে কোনো গেট খুলতে গেলে দারোয়ান লাগে না, কোনো মিস্ত্রি লাগে না, একটা মানুষ গেলেই অটোমেটিক গেট খুলে যায়। আমি মিথ্যে কথা বলিনি, সত্যি করে কথা। তোমরা যদি কেউ ভাবো যে হুজুর কেউ আবার অটোমেটিক গেট খোলে, হ্যাঁ গো ভাই, কেউ এয়ারপোর্টে গেছো? আমি হাত তোলো তো দেখি, দেখ আমি এই করছি, তোরা গেছিস? গেছে, এই তোদের কথা চলবে না, তোরা বড় কেউ গেছো, হাত তোলো তো দেখি, প্লেন কে চেপেছে? আচ্ছা বলেন, আমি মিথ্যে কথা বলছি? এয়ারপোর্টের গেট কেউ খুলতে হয়? কেমন করে খোলে? আপনি খোলে, আবার আপনি মানুষটা চলে গেলে আবার বন্ধ হয়। হ্যাঁ গো ভাই, তোমরা চাপুনি তো, মুরব্বীরা মনে করছে হুজুর কি আমাদের এখানে বোকা পেয়েছে নাকি? না, এরকম সব আল্লাহ বুদ্ধি দিয়েছে মানুষের মাথায়। আপনি গিয়ে দাঁড়াবেন তো গেট খুলে যাবে, আপনি দাঁড়িয়ে যতক্ষণ থাকবেন ওই খোলাই থাকবে। কথা ঠিক না ভুল? সে আবার এক আল্লাহর কুদরত। ওই বুদ্ধিটা কে দিয়েছে? ওই মানুষের মাথায় বুদ্ধি দেনে বলা হলো আল্লাহ। তাহলে আল্লাহ পারে না পারেনি বলেন? মানুষ যদি পারে, আল্লাহ পারবে না? সেই রোজার মাস, সারা 11 মাস যদি কেউ গুনাহ করে, কিতাবের ভিতরে এসেছে যদি কেউ রোজার মাসে ঠিকঠাক ভাবে রোজা পালন করে লাগায়, আর আল্লাহর কাছে যদি মাপ যদি চেয়ে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে। কিন্তু আমার বড় আবার ঈদের পরে কিছু ছেলে হারিয়ে যায়, মসজিদে মুসল্লি কিছু ঈদের পরে হারিয়ে যায়, সব ফেসবুক মোবাইলে সব দেখতে পাই, বলে হারানোর সংবাদ। আমাদের এই পাটডাঙ্গার কিছু মুসল্লি রমজান মাসে মসজিদে ছিল, যেই ঈদ হলো আর মুসল্লিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি আপনারা কেউ পেয়ে থাকেন, অতি সত্ত্বে আবার মসজিদে ধরে আনেন। এরকম হয় না? হয়নি? রোজার মাস চলে গেলে মুসল্লি নিখোঁজ হয়ে যায়। ওরে বাবা, সেই বট গাছ নিয়ে মেসওয়াক করছে, 1 মাস কি সুন্দর মসজিদে যাবে, আর তারপরে আর 1 মাস ঠিক নয়, ঠিক ওই 25 রোজার পর থেকে আর টিকি খুঁজে পাওয়া যাবে। এবারে সব ঈদের তোড়জোড়। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? তারাবির নামাজ, ওরে বাবা, 20 রাকাত তারাবির নাম শুনলে ভয়ে দৌড়ই। প্রথম দিনে কি সুন্দর হুবে 4-5 কাতার মুসল্লি। যত নামাজ যত এগোচ্ছে, দিন যাচ্ছে, তত মুসল্লিও কম হচ্ছে। আমাদের এলাকায় হয়, আপনাদের এলাকায় হয়? আমাদের এলাকায় বাবা রে, আমি দেখি প্রথম দিনে মসজিদের আর 1 কাতার ফাঁকা থাকে, কি সুন্দর। আর ওটা একবার 15-20 রোজায় চলে যাবেন, একদম 3-4 কাতার কমে যাবে। সব মুসল্লিগুলো কি ফেরেশতা নাকি আল্লাহ জানে, সব উড়ে উড়ে আসছিল। আপনাদের সেরকম সিস্টেম? এখানে খতম না সূরা? ও বাবা, তাহলে আমাদের এখানেও খতম, একই কর্মকাণ্ড, বলে পায়ে লাগছে। আর একটা লোক এখান থেকে সাইকেল চালিয়ে সেই দত্তপুকুর চলে যাচ্ছে, আর মসজিদে গিয়ে চেয়ারে নামাজ পড়ছে, ঠ্যাঙে শুধু বাড়ি মারতে হয়। এই কথা ঠিক না ভুল গো? এই রাগ করছে নাকি তোমার উপরে? এই বলবো না, বন্ধ করে দেবো? এই কটা বাজে রে বাবা?
ও 12টা এই আর নয়, গতবারে আমি আধ ঘন্টা বেশি ওয়াচ করেছি, কথা বললেন না। এই আর ভাইজান আসবে, ভাইজান এসে গেছে মনে হয় নাকি কি জানি, ওরা আমাকে খবরও দেয়নি। কমিটির ছেলেরা সব কুতা, ওরাই সব বিরিয়ানি খেয়ে বেরিয়েছে কি আল্লাহ জানে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হে দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, হে দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে, মরণ তোমায় লইবে ঘিরে, যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হে দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, হে দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে করে থাকবে সে দাম, শুধু মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা। তাকবীর দা নারে তাকবীর। না এই 4-5টা লোক, যা লোক আছে আওয়াজ দিলে প্যান্ডেল বাস্ট করে। ইসলামের যখন প্রথম ঝান্ডা পোতা হয়েছিল এই হিন্দুস্তানে, তখন মুসলমান ছিল মাত্র 16 জনা। কত জনা? হিন্দুস্তান মানে কি? কোনটাকে হিন্দুস্তান বলে? যেখানে আমরা এখন বাস করছি এটা হলো হিন্দুস্তান। হিন্দুস্তানের বাদশাকে মদিনা খাজা হুজুর। মোদি কদিন থাকবে? মোদির চেয়ারে এর আগে মনমোহন বসেছে, মনমোহনের আগে কেউ অটল বিহারী বাজপেয়ী বসেছে, তাই তো নাকি? তার আগে সব প্রধানমন্ত্রী অনেক চেঞ্জ হয়েছে না হয়নি? ওরা চেঞ্জ হবে, কিন্তু খাজা হুজুর চেঞ্জ হবে না। উনি সেই কিয়ামত পর্যন্ত উনি হিন্দুস্তানের বাদশাহী থেকে যাবে। জোরে বললেন না? আমার দাদা জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবারা চলে যাও, মরা মানুষ দেশ চালাচ্ছে, আজমির শরীফে চলে যাও। খাজা বাবা গরিবি নওয়াজ হুজুরের ওসিলায় হাজার হাজার লোকের আল্লাহ রুজি মিলাচ্ছে। জোরে বলেন। এই আজমির শরীফে কারা গেছেন হাত তুলবেন? আমি মিথ্যে কথা বলছি? খাজা হুজুরের ওসিলাতে আল্লাহ হাজার হাজার লোকের রুজি মিলাচ্ছে না মিলাইনে? শিকি তুমি না গেলে বুঝবে না। হিংসা করছো ওলিদের বিরুদ্ধে, হিংসা করছো। বলে খাজা তো গাঁজা খাই, বলে নাউজুবিল্লাহ। ওর ঈমান আছে? কথা বলে না। ও বেঈমানটার ঈমান আছে? কত বড় মুখের পাটা, মোবাইলে সব মৌলভী সাহেবগুলো বলছে খাজা তো গাঁজা খেতে ভালোবাসত, বলে জোরে বলতে পারছে না নাউজুবিল্লাহ। খাজা হুজুর পেশাব করে দিলে ওর মতো কত মাওলানা বেরোবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? নাউজুবিল্লাহ। মুখের কত জবানের তেজ, আল্লাহ মাফ করে। খবরদার তোমাদের ঘরে বলে দিয়ে যায়, ওলি আউলিয়াদের বিরুদ্ধে মুখ খুলবে না, নবীদের বিরুদ্ধে কোনো উল্টোপাল্টা মন্তব্য করবেন না, তাহলে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ধ্বংস করে দেবে, আল্লাহ মাফ করে। আদবে আউলিয়া বিয়াদবে শয়তান।
যার মধ্যে আদব নেই আল্লাহর রহমত নেই, যার মধ্যে আদব আছে আল্লাহর রহমত আছে। জোরে বললেন না? কত বড় হিংসুকদের কথা বলছে, সারা রাত গিয়ে বেশ্যাখানায় গিয়ে পড়ে থাকা ভালো, তথাপিও শবে বরাতে ইবাদত করার চেয়েও বেশ্যাখানায় পড়ে থাকা ভালো। জোরে বলতে পারছেন না? আমি মিথ্যে কথা বলছি? এই যে সব শুনেছে কি বলছেন। আল্লাহ মাফ করেন, এসব সব কিয়ামতের আলামত। কত বড় কথা, বেশ্যাখানার থেকে শবে বরাত খারাপ বলছে। বলছে শবে বরাতের রাত্রিটা যত অতটুকু রাত ইবাদত না করে ওই টাইমটা বেশ্যাখানায় কাটালে বরঞ্চ গুনাহ কম হবে, শবে বরাতে আল্লাহ আল্লাহ করে বেশি গুনাহ হবে। বলেন না নাউজুবিল্লাহ? এদের ঈমান আছে বলে মনে হয়? আল্লাহ মাফ করে। কঠিন সময়, এদের সঙ্গে আমরা ঝগড়া করবনি তো? ঝগড়া ইসলামে মানাই না। এদের ঘরে আমরা বদদোয়া দেবনি তো? আমরা এদের জন্য দোয়া করব আল্লাহ এদের হিদায়েত করেন। আর যদি হিদায়েত না করে, সেটা আল্লাহ যেটা ভালো বুঝবে তিনি সেটা করবেন। কি কথা ঠিক না ভুল জোরে বলেন? তবে এদের থেকে আল্লাহ যেন আমাদের দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। এসব ফিতনা, খবরদার ফিতনা ফাসাদে থাকবেন না, সরে আসবেন। প্যাকাল মাছের মতো বসবাস করবেন। প্যাকাল মাছ চেনেন? এসব এখন আর পাওয়া যায় না, আগে পাওয়া যায়। প্যাকাল মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে। আসামে প্যাকাল মাছ এখনো খুব আছে। প্যাকাল মাছ দেখেন না সাপের মতো খেতে। এখানে কি মানে ব্যাং মাছ নাকি? ওই প্যাকাল মাছ। প্যাকাল মাছ কোথায় থাকে? পানিতে না পাঁকে? আর তো গায়ে কাদা থাকে। এই প্যাকাল মাছের মতো থাকতে হবে, পাঁকে থাকতে হবে, কিন্তু গায়ে কাদা লাগতে দিলে হবে না। দুনিয়াদারি করতে হবে, তবে গায়ে কাদা লাগতে দিলে হবে না। আল্লাহ মাফ করে। এই সময় যদি আপনি আল্লাহকে রাজি করতে চান, একা হয়ে যান। একা মানুষের সঙ্গে মিশা বন্ধ করে দেন। যত আপনি মানুষের সঙ্গে মিশবেন তত আপনি গুনায় জড়িয়ে পড়বেন, গীবতে জড়িয়ে পড়বেন। কথা ঠিক না ভুল? আর যত দেখবেন আপনি একা একা থাকবেন তত আল্লাহকে রাজি করতে পারবেন। জোরে বললেন না? আমার কথা প্রমাণ নেবেন? 4-5 জন এক জায়গায় হন, দেখবেন গীবত ছাড়া ভালো কথা কিছু হয় এখন? শুধু পরের গীবত। আল্লাহ মাফ করে। গীবতের গুনাহ কঠিন গুনাহ, আল্লাহ মাফ করে। হক্কুন নাস গীবতের গুনাহ, জানো? হক্কুন নাস মানে একটা আল্লাহর হক, একটা বান্দার হক। বান্দার হককে বলে হক্কুন নাস, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। নামাজ পড়তে পারিনি, আল্লাহর কাছে চাইলে তিনি মাফ করে দিতে পারেন। মদ খেয়ে ফেলেছি, আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন। হারাম খেয়ে ফেলেছি, আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন। সুদ খেয়ে ফেলেছি, আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন। মিথ্যে কথা বলে ফেলেছি, আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন। রোজা রাখতে পারিনি, আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু পরকে পরের নামে গীবত গিল্লা, পরের নামে দুর্নাম বদনাম, পরের টাকা মেরে লিয়া, পরের জমি নিজে আত্মসাৎ করা। এক একটা আমিন আবার হজে যায়। আমিন এত বড় ঝাড়ের মাস এক একজনকে দিয়েছে, ওর হজ বার করে ফেলবে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? সবাই নয়, সব আমিন খারাপ নয় তো, তবে এক একটা আমিন 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 এমন কাজ করে গেছে তার 14 গোষ্ঠী এখনো তাকে গাল দিচ্ছে। এইরকম আছে না? নাই? আমাদের এলাকাতে সব আছে, এদিকে সব আছে না? কি গো, কি সব কথা বলে না দেখছি তো। হ্যাঁ গো, এমন ঝাড়ের বাঁশ এক একজনকে এমন ঢুকিয়েছে না। আবার সেই হজ থেকে যখন এসছে আবার এমন করে লোক মনে করছে 3 দিনের কুনে ঢুকছে, প্লেন থেকে আবার এমন করে নামছে। অত সহজ? সেই দিনই বসিরাট হুজুরের কিতাব পড়ছিলাম, হালাল পয়সায় হজ করতে হবে। সুদের ঘুষের হারামের টাকায় হজ করলে হজ কবুল হবে না, আর হালাল টাকায় হজ করলে তবে হজ কবুল হবে। জোরে বললেন না? আর পাওনাদারের বিনা হুকুমে হজ যদি কেউ যায়, হজটা হারামের কাছাকাছি মখরুফে তাহারিমি হয়ে যাবে। ফতোয়া আমার বাপের নয়, বসিরাট হুজুরের ফতোয়া আমি নিজে পড়েছি। আল্লাহ শুকরিয়া, আমিও মাঝে সাঝে কিতাবপত্র দেখি। কিতাবটার নাম হজের মাসলা মাসাইল। এই 5-6 দিন আগে ঘুম আসছে না, বসিরাট হুজুরের একটু কিতাব দেখছিলাম। আমার অল্প জ্ঞান ভাই, আমি অল্প জ্ঞানেই ওই টুকটাকি কিতাব দেখি, আমার বেশি জ্ঞান নেই তো। তো বসিরাট হুজুর লিখেছে
যদি কেউ পাওনাদার হয় দিনা করে হজে যাওয়া যাবে না। হ্যাঁ যেতে পারেন, ওই লোকটার কাছে হুকুম দিতে হবে যে ভাই আমি তোমার দিনা আল্লাহ যদি আশাই শোধ করে দেবো, আমি হজে যাচ্ছি, সে হুকুম দিলে তবে। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, এখন তো মেরে মুড়ে নিয়ে হাজি সাহেব সেজে গেল, অত সহজ না। হজ কবুল হওয়ার জায়গা ঠিক করতে হবে। কথা ঠিক না ভুল জোরে বলে? এই আরেকজন হাসছে, মানে এখানে সব সব হয়েছে না কি রে বাবা, সব হাসছে কেন বলো তো দেখি? এখানে এরকম হচ্ছে নাকি? এরকম হয় নাকি? আল্লাহ মাফ করে। খবরদার, হজ এমন একটা জিনিস, বসিরাট হুজুরের কিতাবে লেখা আছে, হজ এমন একটা জিনিস, হজ যে করে তার পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বললেন না? আর কেউ যদি হজে গিয়ে স্ত্রীর সঙ্গে সহবাসে যদি না লিপ্ত হয়, সহবাসের যদি কথা না বলে, কোনো ফাঁসিকি কথাবার্তা না বলে, বসিরাট হুজুর লিখেছে ওই হাজিটা যখন বাড়ি ফিরলো, একটা দুধের বাচ্চা যেমন তার নিষ্পাপ গুনাহ নেই, ওই হাজিটারও গুনাহ থাকবে না। জোরে বললেন না? কথা বললেন? আল্লাহ সব কবুল করেন। আমার হজ যেন আল্লাহ করিয়ে মরণ দেয়। কঠিন দায়িত্ব। হজ যাদের সমর্থন থাকা সত্ত্বেও যদি হজ না করে কেউ মরে যায়, কিতাবে আল্লাহর রাসূল বলেছে তার মরণ ইহুদি নাসারার নাই হবে। বলে নাউজুবিল্লাহ। আমার যেসব ভাইদের সব সমর্থন হয়ে গেছে, হজটা করে লাও। আমারও হয়ে গেছে, এখনো হয়নি। তোমরা দোয়া করো আল্লাহ যেন আমাকে মরণের আগে হজ না করিয়ে মরণ না দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া করছি। তবে হ্যাঁ, পিতামাতা দাদা দাদি যদি আপনার সেবার প্রয়োজন হয়, আপনি তাদের হুকুম নিয়ে হজে যেতে পারবেন। তাদের বিনা হুকুমে হজে গেলে আপনার হজটা হারামের কাছাকাছি মখরুফে তাহারিমি হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? ধরেন আপনার সেবা আপনার মা বাপ দাদু দাদির প্রয়োজন, আপনি চলে গেলে তাদের একটু কথা বলে না, দেখছি তো অসুবিধে হবে, তাদের সেবার ঘাটতি হবে। শরিয়াতের নিয়ম হলো তাদের থেকে হুকুম লাও যে আব্বা যাবো, মা যাবো, দাদু যাবো, দাদি যাবো। যদি হুকুম দেয় তো তবে হজ আদায় হবে, আর যদি ওদের হুকুম না নিয়ে হজে যাও, হজটা কবুল হবে না, হারামের কাছাকাছি হয়ে যাবে। আল্লাহ মাফ করে। শরিয়াত মেনে কাজ করতে হবে। আসেন আমরা একটু নবীকে একটু সালাম দেব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আমার বড় ভাইজান আসবেন আপনাদের কাছে। আমি ছোট মানুষ, আমি বিদায় লব। আমার ভাষা কথাবার্তারাই যদি কোনো ভাইরা মুরব্বীরা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন। তবে সকলকে বলছি, সামনে 21, 22, 23 সালের সওয়াব, সবাই যাবেন। বলেন ইনশাআল্লাহ। যাবেন না নাকি? বলে হুজুর অনেক ভিড়, বলে আজ যাওয়া যাবে না। আমি বললাম শেষ দিনে যাবে না, মাঝের দিনে যাও। এই কমিটির ছেলেরা যাই তো, বললাম ভাইজান আমরা মাঝের দিনে যাব। যাবে 3 দিন ইশাল সাহেবে যদি আপনারা যদি না যান, দাদা হুজুর কেবলা নারাজ হবে। ফুরফুরা শরীফে সারা বছর না গেলেও কোনো অসুবিধে নেই, কিন্তু 3 দিনের 1 দিন হাজিরা দিবেন। বলেন ইনশাআল্লাহ। আজকের এই যে জলসার ডেটটা আমি আর আমার ভাইজান মিলে ঠিক করেছি, জানেন তো নাকি? কথা বলে না। আজকে কতই ফাল্গুন? 16ই ফাল্গুন ডেটটা আমি আর আমার ভাইজান, যে ভাইজান আমার পরে আসবেন, দুজনে মিলে অ্যাডজাস্ট করে ঠিক করেছি। কমিটির ডেট ঠিক করা নয়। আবার অনেক জলসায় কমিটির ডেট ঠিক করা থাকে, কথা ঠিক না ভুল? অনেক জায়গায় গ্রামবাসীদের ডেট ঠিক করা থাকে, কিন্তু এই 21, 22, 23 সালের সবের ডেটটা কমিটি নয়, গ্রামবাসী নয়, হুজুর নয়, স্বয়ং আল্লাহর রাসূল ঠিক করেছে। জোরে বললেন না? আরো জোরে হবে না? তাহলে এই জলসাটা কবুল হয়েছে কিনা সন্দেহ আছে। কবুল হতেও পারে আবার নাও পারে, কিন্তু 21, 22, 23 সালের সবের জলসাটা আল্লাহর দরবারে কবুল বলতে হয়নি, গেলি অনুভব করা যায় না, যায়নি বলে। একটু কথা বলে না? কারা কারা গেছেন হাত তোলেন তো।
মাশাআল্লাহ, নারে তাকবীর। হ্যাঁ, অটোমেটিক একটা মন থেকে যেন লাগে আল্লাহ এই জলসাটা আল্লাহর দরবারে কবুল। কথা বুঝলেন না? হুজুর কেবলা বলছেন এমন একটা কোনো বছর গেল না, সাল গেল না, আমার আব্বার 21, 22, 23 সালে সওয়াব আমি প্রতি বছরে দেখেছি আল্লাহ রাসূল এই সালে সবে ঘোরাফেরা করে। জোরে বলেন, আরো জোরে বলেন, সেই সালে সওয়াব। আমরা যাব, গিয়ে নামাজ কালাম করব, শুধু গিয়ে হাঁড়ি কিনছে, ছোঁড়া কিনছে, হালুয়া কিনছে, বিরিয়ানি খেচ্ছে, হো হো করছে। সারা জীবন তো কিনা বারাসাতে কম দোকান আছে, হ্যাঁ গা, কথা বলে না। মার্কেটিং করার অভাব পড়ে গেছে, দত্তপুকুরে কম দোকান, কাছাকাছি তো অনেক দোকান, তাহলে মার্কেটিং করা যায় না? ওই দিনে নাই হবে মার্কেটিং। তোমরা মার্কেটিং না করলে দেখো ওরা দোকান আর নিয়ে আসবে না। কথা ঠিক না ভুল? তোমরা কেন বলি তোরা আনি? যদি বলেন আপনারা মানা করেন না কেন, আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে। ইসাল সবটা আমাদের আর আয়ত্তের বাইরে চলে গেছে, হিন্দু মহল্লায় চলে গেছে। জানো ইসাল সব কি করবে তুমি? আপনি বলেন, আপনি তো গেছেন, মুরব্বীরা তো আগে যেসব গেছে সেসব ইসাল সব আর অত, এখন জনসংখ্যা বেড়েছে, লোকও বেড়েছে। আমরাই কোথায় ইসাল সব আগে উজলে দেখতুম, উজল পর্যন্ত ছিল, এখন সেই উজল ছেড়িয়ে সেই শিয়াখালা। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এদিকে সেই ধনকুতা, ওদিকে সেই বেলপাড়া, সে কোথায় না কোথায় গেছে, চার সুইদানের দিক সব জায়গায় ছড়িয়ে গেছে। মুরব্বীরা অত লোক আগে হতো, অত লোক ছিল না, এখন আয়ত্তের বাইরে চলে গেছে। আমার কথা বুঝলেন না? ওই জন্য কি করবো, আপনারা কিনবেন না, দেখবেন ওরা দোকান আর আনবেন। কথা বুঝলেন? আল্লাহ মাফ করে। আসেন একটু নবীকে সালাম দিয়া, নবী সালাম طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا مدى لله هداي يا نبي आप सुल्ताने ए मदीना महबते बहियो ओ सकीना नूर से मामूम और सीना मिस्क से बेहतर पसीना या नबी জিবরাইল দিলেন এ যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দুয়ার, এসেছেন নবী দের সরদার, করিবেন আল্লাহ আর দিদার ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। না, এই যা তাকবীর দিয়েছে, এমন তাকবীর দিতে হবে জানো মুদি যেন ভয় খায়। কে ভয় খাবে? মুদি। দেখছেন না, শুধু বলছে মসজিদ ভাঙবে,
শুধু বলছে সেই লিঙ্গ বেইরে পড়ছে। কত বড় লিঙ্গ রে বাবা, শুধু বেইরে পড়ছে। সে মালদায় লিঙ্গ চলে গেছে, সেই কোথায় দিল্লি থেকে আবার লিঙ্গ সে মালদা। এই খবরে দেখেন নাকি, কথা বলে শুধু বলছে লিঙ্গ বেরোচ্ছে। কি অবস্থা! আর যত লিঙ্গ সব মসজিদেই বেরোচ্ছে। আল্লাহ মাফ করেন, এসব ফিতনা। ভারতবর্ষের একটা হিন্দুরা পর্যন্ত হাসছে। যারা আসল হিন্দু, সবাই হিন্দু তো খারাপ নয়, কি কথা ঠিক না ভুল? যারা শিক্ষিত মানুষ হিন্দু, তারা হাসছে যে এটাকে নিয়ে করছে কি। আল্লাহ মাফ করে। তোরা বাবা সে রাজনীতি মর্গে যা যা পারিস করবে, জামাত বলার দরকার নেই, কিন্তু মসজিদের ওপরে আঘাত দিলে ইমানদারের মনে কষ্ট হবে না হবে? আল্লাহ মাফ করে। একটা তো লীল বাবরি মসজিদ, হ্যাঁ, আল্লাহ দেখছে, আল্লাহ এদের বিচার করবে। বলুন আল্লাহ। আমরা কি সরকারের বিরুদ্ধে যেতে পারবো? এই 100 লোক দাঁড়িয়ে থাকবে দূরে, আর একার হাতে একটা এই বন্দুক থাকবে, কে জিতবে? কথা বলে না, দেখছি জিততে কে জিতবে? ওই 100 লোক একটা লোককে ভয় খাবে না খাবে না? সরকারের বিরুদ্ধে আমরা লড়তে পারি, তাদের সাথে লড়ার বলতে পারা যায়। আমরা কি করব? আল্লাহর কাছে নামাজ পাঠিয়ে বসে দোয়া চাই, আল্লাহ এদের ধ্বংস করে দাও। কি কথা ঠিক না ভুল বলে? যারা মাদ্রাসার উপরে, মসজিদের উপরে আঘাত আনছে, আসামের সব মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে। গোটা আসামে আমি 12 বছর যাচ্ছি, একটা সিনিয়র মাদ্রাসা রাখেনি। আল্লাহর কসম বলছি, একটা সিনিয়র মাদ্রাসা রাখেনি। সব মাদ্রাসাগুলো কি স্কুল করে ফেলেছে। আমার কথা বুঝতে পারছেন? আসামের ছেলে আমার সঙ্গে এসছে, জিজ্ঞাসা করো তুমি যাবে আসামে, কালকে টিকিট কেটে প্লেনে করে, বেশি টাকা লাগবে না, 6-7 হাজার টাকা প্লেনের টিকিট নেবে, কালকে কেটে চলে যাও। একটা গোটা আসাম রাজ্যতে সিনিয়র মাদ্রাসা নেই, সব স্কুল হয়ে গেছে। আল্লাহ মাফ করে। এদের শুধু মুসলমানদের উপরে অত্যাচার জুলুম করছে, আল্লাহ এদের ধ্বংস করে। বলুন আল্লাহ। তো এমন তাকবীর দিতে হবে মোদি যেন ভয় খেয়ে যায়, যে পাটডাঙ্গার লোকেরা খুব খেপে গেছে। কি মনে করবে? এই কথা বলে না, দেখছি তো পাটডাঙ্গার লোকেরা খেপে গেছে। ছেলেরা কোথায় গেল? ও ভাইজানকে আনতে গেছে? আচ্ছা আনে। কি হলো? কি হলো? ঝগড়া করছো কেন তোমরা? ও কমিটির ছেলে, কি কি হয়েছে? ও বেচারা ওয়াজ শুনছে, ওই জন্য যেতে চাইনি। কি করবে জানিস, সবাই কি যে কি জানছে, আমি একটু ওয়াজ শুনে। কথা আমার বুঝতে পারলেন না তো? তাকবীর দাও, জোরে দাও, না রে তাকবীর। এই সাইডের লোকগুলো একটু চিল্লাই, ওরা চিন্তা করছে যা ঝড় যাচ্ছে সামনে দিয়ে যাক, আমরা আছি, আরামে আছি। জোরে দান, নারে তাকবীর। জানাব ভাইজান হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, জানাব ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার বড় ভাইজান তিনি এসে গেছেন, আমি দেখতে পাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। সবাই ফুরফুরা শরীফে যাবেন, ইনশাআল্লাহ দেখা হবে। বলেন ইনশাআল্লাহ। আমাকে সালাম দেবেন। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম নয়, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কি সালামটাকে শর্ট করে আসসালামু আলাইকুম। কি হয়ে গেল? কেউ আর আসসালামু আলাইকুম দিচ্ছে, শুধু সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম আর ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ মাশাআল্লাহ, তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান বসতে বললে তবে আপনারা বসবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ।